একের পর এক যে ছবিগুলো দেখালাম সেই ছবিগুলো সত্যি সত্যি কি প্রমাণ দিচ্ছে বারবার করে যে ২১শে জুলাই একটা শহীদ দিবস এবং শহীদের রক্ত, তার পরিবারের চোখের জল, শুধুমাত্র সেই শোকটাকে মনে রাখার জন্য, সেই আগুনটাকে জ্বালিয়ে রাখার জন্য, বিচারের জন্য লড়াই থাকবে সেখানে। সেই শহীদদের সম্মানের উদ্দেশ্যে তৈরি হচ্ছে প্রতি বছর ২১শে জুলাইয়ের মঞ্চ, নাকি এই শুরু থেকে যে পরপর ছবিগুলো দেখালাম সেই ছবিগুলো কোথাও এটা প্রমাণ করছে যে এটা আসলে একটা উপলক্ষ মাত্র হয়ে দাঁড়িয়েছে, যেটা কোথাও রিইউনিয়নের মতো হয়ে দাঁড়িয়েছে এবং সেখানে একসঙ্গে সবাই মিলে কোথাও পিকনিক, কোথাও মজা, কোথাও হুল্লোড়, এই সমস্ত জায়গায় এসে দাঁড়িয়েছে। আজকে রবিবার মেগা সানডের এই মেগা ডিবেটে নিঃসন্দেহে ২১শে জুলাইটাই থাকছে, কারণ আগামীকাল রাত পোহালে ২১শে জুলাই। আমার সঙ্গে যারা রয়েছেন স্টুডিওয়ে, রয়েছেন বিজেপি মুখপাত্র শঙ্কুদেব পান্ডা, রয়েছেন অভিনেতা অরিত্র দত্ত বণিক, তরুণ প্রজন্মের প্রতিনিধিও বটে, রয়েছেন সিপিআই নেতা সৈকত গিরি, এবং স্টুডিওর বাইরে থেকে আমার সঙ্গে রয়েছেন আইনজীবী নীলাদ্রি ভট্টাচার্য। এবং যিনি রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে, তাকে আমি আলাদা করে আলাপ করাবো এবং প্রথমে তার কাছেই আসবো। তিনি দীর্ঘদিন বলা ভালো জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসটা করে এসেছিলেন, তারপর দল ছেড়ে দেন। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন তৃণমূল কংগ্রেস নেত্রী, প্রাক্তন বিধায়ক সোনালী গুহ। সোনালীতে স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়, সোজাসুজি স্বর্ণালীতে। আমার প্রথম প্রশ্নই আপনার কাছে যে ২১শে জুলাই, যে ২১শে জুলাইকে আপনার শুরু থেকে দেখেছেন, সেই ২১শে জুলাইয়ের কে কেন্দ্র করে এখন যা কিছু ঘটছে, ধর্মতলার মোড়ে খুঁটি পুজো হচ্ছে, চারিদিকে হই হুল্লোড় চলছে, কোর্ট কাছারি পর্যন্ত হয়ে গেছে, কেস পর্যন্ত হচ্ছে, ২১শে জুলাইটা এখন কি মনে হচ্ছে? তৃণমূল কংগ্রেসের কাছে সত্যি সত্যি শোকের দিন আর আছে, নাকি নিছক একটা হুল্লোড়ের দিনে পরিণত হয়েছে ২১শে জুলাই? ১৯৯৩ সালের ১৩ই জুলাই নো আইডেন্টি কার্ড, নো ভোট, তারপরে বেকারত্ব, মূল্যবৃদ্ধি, এইসব নিয়ে মমতাদি মহাকরণ ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন। তখন বাংলার রাজ্যপাল ছিলেন প্রয়াত নুরুল হাসান। তিনি হয় ১২ বা ১৩ তারিখ সকালে প্রয়াত হন। মমতাদি তখন তাড়াতাড়ি ৭ দিন এটা পিছিয়ে ২১ তারিখ প্রোগ্রামটা করেন। আমার দায়িত্ব ছিল মেয়র রোড। মেয়র রোডে আমি, মদন মিত্র, সৌগত রায়, জটু লাহিড়ী, গৌতম বোস, এরা সবাই ছিলাম। তারপরে হঠাৎ শুনি গুলি চলছে। আমি দেখলাম আমাকে কে যেন বলছে, সোনালী শেখর গুলি খেয়েছে। শেখর মানে আমার একমাত্র ভাই। তখন আমি আমাদের ওখানে একজন নেতা সুভাষিস চক্রবর্তী বলে, তাকে জিজ্ঞেস করলাম, শুভদা শেখর কি গুলি খেয়েছে? তখন সুভাষিস আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, না সোনালী, শেখর গুলি খায়নি। শেখর যে জামাটা পরে এসেছিল সেই জামাটা দিলীপ দার পছন্দ হয়েছে। দিলীপ দা আমাদের এলাকাতেই থাকতেন, হরিদেবপুর। দিলীপ দাস, শেখরের জামাটা দিলীপ দা পড়েছে, দিলীপ দার গুলি লেগেছে, দিলীপ দা আর নেই। সেদিন মনীশ গুপ্তর নেতৃত্বে, মনীশ গুপ্ত অর্ডার দিয়েছিলেন যে জাস্ট ফায়ার করো। তুষার তালুকদার তখন কলকাতা পুলিশের কমিশনার ছিলেন। তুষার তালুকদার নির্বিচারে গুলি চালিয়ে আমাদের ১৩টা ছেলেকে মেরে ফেলেছিল। সেদিন দিদিকে পিজিতে নিয়ে আসা হয়েছিল, আর পিজিতে নিয়ে আসা হয়েছিল তখন গৌতম বসু ছিলেন। মদন মিত্র সেদিন বলেছিলেন যে ওরা ৫০, আমরা ৫০,০০০। মদনদা, জটুদা, সৌগত রায়, এরা প্রচুর মার খেয়েছিল। পিজিতে দিদিকে ভর্তি করল না। সৌগতদা এসে পৌঁছলেন। সৌগতদা বললেন যে সোনালী, মমতাকে ভর্তি করছেন। আমরা বললাম না সৌগতদা। বিজেপি পিজিতে তখন সিপিএম কন্ট্রোল করতো, এখনও সিপিএম কন্ট্রোল করে। সৌগতদা বললো, তাহলে আমি মমতাকে নিয়ে উডল্যান্ডসে চলে যাই, তোরা সব উডল্যান্ডস আয়। মমতাদিকে উডল্যান্ডসে নিয়ে আসা হলো। তারপরের দিন আজকালে একটা লেখা বেরোলো, কর্মী তোমার মৃত্যু লেখা হাসপাতালের কিউতে, নেত্রী তুমি সুখে থেকো উডল্যান্ডস বেলভিউতে।